ইতালির আর্থসামাজিক সূচক ও জীবনযাত্রার মানে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বহুদিন ধরেই রয়েছে বিশাল ফারাক। সম্প্রতি ১৬০টি গুরুত্বপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান ব্যুরো ও গণমাধ্যম। এতে দেখা যায় দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শহরগুলো আগের মতোই সমৃদ্ধ এবং জীবনযাত্রার মানেও অনেক এগিয়ে। দক্ষিণে অবস্থানরত রাজধানী রোম গত বছরের তুলনায় ১৩ ধাপ উন্নতি করেও এবার রয়েছে ৪৬তম স্থানে। অন্যদিকে উত্তরের বাণিজ্যিক কেন্দ্র মিলানের অবস্থান অষ্টম। ২০২৪ সালে দ্বিতীয় স্থানে ক্রেন্ত শহর এবার উঠে এসেছে শীর্ষে। দক্ষিণের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা সার্দিনিয়ার ক্যালিয়ারি রয়েছে ৩৯তম স্থানে। আর টানা দ্বিতীয় বছরের মতো তালিকার তলানিতে দক্ষিণের রেজিও কালাবেরিয়া। ইতালির অধিকাংশ উন্নত শহরেই বাংলাদেশিদের উপস্থিতি বেশি। আমি আগে দক্ষিণে ছিলাম, তবে বর্তমানে আমি উত্তরে আছি, ভেনিস মেসরেতে। তো এখানে দক্ষিণের তুলনায় উত্তরে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি। ইতালির শহরগুলোর সম্পদের পরিমাণ, ভোক্তার ব্যয় ক্ষমতা, ব্যবসার পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, সংস্কৃতি ও অবসরের পর জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই তালিকা। দক্ষিণ ইতালির তুলনায় উত্তর ইতালি সবসময় সমৃদ্ধ, জীবনযাত্রার মান উন্নত। এখানে চিকিৎসা, শিক্ষা সবকিছুর মান দক্ষিণের তুলনায় উত্তরে অনেক সমৃদ্ধ এবং উন্নত। যুগ যুগ ধরে ইতালির শহরের মধ্যে নিজেদেরকে শীর্ষে তুলে ধরার প্রতিযোগিতা চলছে। এতে স্থানীয় সরকার পর্যায়ে তৈরি হয় অসংখ্য কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের সুযোগ ও উন্নয়নমূলক প্রকল্প, যা দুর্নীতি ও অনিয়ম কমাতেও সাহায্য করে। সময় সংবাদ, ইতালি।